নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিক্স। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় মেষ রাশি বিষয়কে কেন্দ্র করে আমরা আলোচনা করব। মেষ রাশির জীবনে আসতে চলেছে একটি মহা বড় পরিবর্তন বা ব্যাপক পরিবর্তন আসতে চলেছে। কিভাবে এই পরিবর্তন আসবে, কবে এই পরিবর্তন আসবে, এখন বর্তমান সময়ে মেষ রাশির মানুষরা কোন স্থিতিতে রয়েছে, মেষ রাশির মানুষদের কেন পরিবর্তন আসবে করছে কিন্তু আসছে না, এই সমস্ত প্রশ্ন যদি আপনার মনে থাকে তাহলে অবশ্যই একটুখানি ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখে নিন। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসব। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। মেষ রাশি আমরা সবাই জানি মঙ্গল প্রভাবিত রাশি। এই মঙ্গল প্রভাবিত রাশি হওয়ার জন্য মেষ রাশির মানুষদের মধ্যে অনেক জেদ, অনেক জীবনে এগিয়ে যাওয়ার একটি স্বপ্ন এবং কিছু করে দেখাবার একটি প্রবণতা, এবং কোনো সময় এই বহু মেষ রাশির মানুষদের মধ্যে দেখেছি যে তারা একটু অস্থির প্রকৃতিরও হয়ে যায়। অনেকে বলে মেষ রাশির মানুষরা একটু মাথা গরম, অনেকে বলে মেষ রাশির মানুষটা কিন্তু একটু বদ মেজাজি। তবে আমি এরকম খুব একটা দেখিনি। তো যদি রাশিটি পীড়িত হয়ে যায় তাহলে হতে পারে এরকম। মেষ রাশির মধ্যে একটি সুন্দর মন দেখতে পাওয়া যায়। এরা মনের দিক থেকে প্রচণ্ড ভালো হয় এবং তার সঙ্গে সঙ্গে মেষ রাশির মধ্যে কিন্তু একটু ধৈর্যের অভাব অবশ্যই দেখতে পাওয়া যায়। এরা ধৈর্য রাখতে পারে না, এরা ব্যাকুল হয়ে যায়। এবং যে সমস্ত মেষ রাশির ছেলেমেয়েরা বা মানুষেরা সফলতার পথে এগোবার চেষ্টা করছে, তারা কিন্তু যদি দেরি হয় সফলতার পথে এগোতে, তারা ব্যাকুল হয়ে পড়ে এবং তারা মনে করে আমার হয়তো আর হবে না। তাই আমি আজকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি বিষয়কে নিয়ে আলোচনা করব এবং আপনার মনের প্রশ্নগুলোকে সব তুলে আনব। মেষ রাশির জীবনে আসতে চলেছে একটি মহাবড় পরিবর্তন। অবশ্যই এই পরিবর্তনের জন্য আমরা যেহেতু অ্যাস্ট্রোলজার, তাই আমরা গ্রহগত অবস্থানকে মাথায় রেখে গ্রহগত দিক থেকে দেখে বিষয়টাকে বোঝাবার চেষ্টা করব যে আপনার জীবনকে পরিবর্তন করার জন্য আপনাকে কতটা গ্রহরা সহযোগিতা করবে। কিন্তু কম বেশি সমস্ত মেষ রাশি মানুষেরা একটি কথা তো অবশ্যই আপনারা জানেন যে প্রত্যেক বছর কিছু না কিছু গ্রহ ভালো স্থিতিতে আসে। হয়তো কোনো বছর বৃহস্পতি আমার খুব ভালো জায়গায় এলো, কোনো বছর আমার শনি খুব ভালো জায়গায় এলো, কোনো বছর আমার রবি খুব ভালো জায়গায় এলো, কিন্তু তারপরেও আপনার ডেভেলপ আসছে না। বছরের পর বছর চলে যায়, তারপরেও আপনার ডেভেলপ আসছে না। আজকে এই অনুষ্ঠানেতে আমি পরবর্তী সময় বলবো যে কত রকম গ্রহ আপনাকে ভালো ফল দিতে চলেছে, কিন্তু আপনি হয়তো বিশ্বাস করবেন না। আপনি হয়তো ব্যাকুল, ধৈর্য হারিয়ে ফেলছেন যে কখন হবে আমার এই ফল। যখন আমার বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আমি কমেন্টস বক্সগুলোকে পড়ি, তখন আমি খুব হাসি লাগে আমার যে বহু কমেন্ট বক্সে অনেক মেষ রাশির মানুষরা বা মহিলা বা পুরুষ এরা প্রশ্ন করে বা এরা লেখে যে আমার আর কিছু হবে না, আমার জীবন শেষ। তো এরকম যদি আপনি ভাবেন তাহলে সত্যিই আপনার কিন্তু হবে না। জীবনে যদি আপনি সফল হতে চান, জীবনে যদি আপনি কিছু করে দেখাতে চান, জীবনে যদি আপনি আগে এগিয়ে যেতে চান, তাহলে পারে আমি যতটুকু দেখেছি এই জগৎকে বা বিভিন্ন মানুষের প্রেডিকশান করতে গিয়ে বিভিন্ন মানুষকে যতটা দেখেছি, সেখান থেকে আমি একটা কথাই বুঝেছি, কারুর জন্মছকের মধ্যে গ্রহ যতই ভালো থাকুক, সে যদি পরিশ্রম না করে, সে যদি বুদ্ধি না কাটায়, সে যদি চেষ্টা না করে, সে যদি ভগবানকে বিলিভ না করে, সে যদি নিজের বাবা মাকে সম্মান না করে, তাহলে পারে তার জীবনে এগিয়ে যাওয়াটা একটু টাফ হয়ে যায়। হ্যাঁ, কোনো মেষ রাশির ছেলেমেয়েরা হয়তো হঠাৎ বড়লোক হয়ে গেছে, হঠাৎ সফলতা পেয়ে গেছে, সেই ব্যতিক্রমী ঘটনার দিকে আমি যাব না। তবে আপনি জীবনে যদি সফল হতে চান, তাহলে আপনার মধ্যে কয়েকটি গুণ অবশ্যই আনা দরকার, এবং সব থেকে বড় গুণ হচ্ছে ধৈর্যবান হওয়া দরকার। সব থেকে বড় গুণ হচ্ছে বড়দেরকে রেসপেক্ট করা দরকার। সব থেকে বড় গুণ হচ্ছে যে সফলতার জন্য বারংবার চেষ্টা করে যাওয়া দরকার। যদি আপনি বিরক্ত হয়ে, যদি আপনি ডিপ্রেস হয়ে, হতাশাগ্রস্ত হয়ে
বারবার বলেন যে আমার আর মনে হয় কিছু হবে না, তাহলে সত্যি আপনার কিন্তু কিছু হবে না। কারণ ভগবানও সেরকম মানুষকে পছন্দ করে না, যেই মানুষ নিজের ওপর নিজের আস্থা শেষ করে দিয়েছে, নিজেকে নিজে ভরসা করতে পারে না, সেই মানুষকে কিন্তু আমার মনে হয় যেটা ভগবানও সাহায্য করে না। যদি আপনি বাস্তবিক চিত্র দেখুন, আমি আজকে বাস্তবিক জায়গা থেকে অনুষ্ঠানটি করছি এবং অনুষ্ঠানটির মধ্যে আমি অনেক কথা বলবো, আপনি মন দিয়ে শুনবেন। ধরুন আপনার চোখের সামনে এই আনন্দ শাস্ত্রী রয়েছে। আনন্দ শাস্ত্রী আজকের ফিস জানেন কত? 1200 টাকা। আনন্দ শাস্ত্রী মাত্র 4 বছর আগে, যখন 5 বছর আগে জ্যোতিষ পেশা করাটা প্রচলিত হয়েছিল তখন আনন্দ শাস্ত্রীর ফিস ছিল 100 টাকা। তবে বারংবার আমার চেষ্টা, বারংবার আমার নিজেকে প্রমাণ করার যে চেষ্টা, এইগুলোর মাধ্যমে আমি কিন্তু আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আজকে ভগবানের কৃপায়, মায়ের কৃপায়, আপনাদের আশীর্বাদে আমার ফিসটি 1200 টাকায় হয়েছে। ভগবানের আশীর্বাদে আমার চেম্বারে কম লোক হয় না, বা আমার খাওয়া পড়া চলে যাচ্ছে আরামসে। খুব বড় বড় শখ আমার নেই যে বিশাল বাড়ি করবো, গাড়ি করবো, এরকম নয়। তো আপনাকেও কিন্তু এই চেষ্টা রাখতে হবে যে আমি আমার দিক থেকে কিভাবে আগে এগোবো। অবশ্যই আপনি যদি আগে এগোতে পারেন, সেখানে প্রশ্ন আসবে, গ্রহ আপনাকে সাপোর্ট করবে কি করবে না, সেগুলো জন্মছক বলবে, এবং বলবে এই বর্তমান গোচর যেটাকে নিয়ে আমি বলছি, আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে। বহু লোক কমেন্টস করে, আমরা বিভিন্ন রাশির অনুষ্ঠানেতে আমি নয়, আরও অনেক জ্যোতিষী বলেন যে আপনার রাশি এবারে এই ভালো ফল পাবে, এই রাশির লোকেরা এই ভালো ফলটা হবে, এইটা হবে, ওইটা হবে, সেইটা হবে। কিন্তু বহু লোক কমেন্টস করে বলে যে দাদা আপনি তো খালি বলেই যাচ্ছেন, কিন্তু কিছুই তো আমার জীবনে হচ্ছে না। এই না হওয়ার পেছনে দুটি কারণ হতে পারে। একটি হচ্ছে যে আপনার প্রচেষ্টা নেই, আপনার এগিয়ে যাওয়ার ক্ষমতা নেই, আপনার বুদ্ধি খাটাবার ক্ষমতা নেই, আপনি বিষয়টাকে খুব ক্যাজুয়ালভাবে নিচ্ছেন, নিজের জীবনের সফলতাকে এতটা ক্যাজুয়ালভাবে নেবেন না। আর একটা হচ্ছে আপনার জন্মচক্রের স্থিতি, বেশ কিছু গ্রহের সমস্যার জন্য আপনি ডেভেলপ করতে পারছেন না। সেই বিষয় নিয়ে আমি লাস্টে বলবো, একটু মন দিয়ে শুনুন। এবারে কেন বলছি মেষ রাশির জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে, তার কারণ হচ্ছে যে মেষ রাশির ক্ষেত্রে সব থেকে বড় পরিবর্তন আসতে চলেছে। তার কারণ হচ্ছে মেষ রাশির যে এই বর্তমান সময় গ্রহের স্থিতিগুলো, সেগুলো মেষ রাশির জন্য কিন্তু খুবই ফেভারেবল। যেমন আমরা সবাই জানি বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছে। বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার জীবনে কিন্তু একটি বড় জায়গা, বড় আশা পূরণ হবে। কেন? বৃহস্পতি আপনার রাশির ঠিক দ্বিতীয় ঘরের মধ্যে রয়েছে এবং রোহিণী নক্ষত্রে এখন বৃহস্পতি প্রবেশ করেছে। কারণ বৃষ রাশির মধ্যে 3টি বৃহস্পতি ফেভারেবল নক্ষত্র আছে, কিন্তু রোহিণী, মৃগশিরা এবং কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা। তাহলে পরে বৃষ রাশির সেকেন্ড হাউসে অর্থের ঘরতে বৃহস্পতি এসে গেছেন এবং তিনি কিন্তু অর্থের ঘর থেকে অর্থের ঘর, তার মেষ রাশির 6th হাউস মানে ষষ্ঠ ঘর, মেষ রাশির 8ম ঘর এবং মেষ রাশির ঠিক আপনার 10ম ঘরের মধ্যে বৃহস্পতির দৃষ্টি পড়ছে। এর ফলে কিন্তু মেষ রাশির মানুষদের ক্ষেত্রে দেখাই যাবে যে তাদের হঠাৎ আর্থিক উন্নতি চলে আসবে। তাদের বেশ কিছু জায়গায় কিন্তু কম্পিটিটিভ এক্সাম, এই চাকরির পরীক্ষা বা চাকরি পাওয়ার জায়গাটা, এটা কিন্তু নতুন চাকরি যারা করছে মেষ রাশির মানুষ, তাদের ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি হবে এবং তার সঙ্গে সঙ্গে দীর্ঘদিনের কোনো একটি শত্রুতা কিন্তু নষ্ট হবে। আপনার যদি শরীরস্বাস্থ্য নিয়ে কোনো প্রবলেম থাকে, সেই শরীরস্বাস্থ্যটা আস্তে আস্তে করে ডাক্তারের মাধ্যমে রিকভার হবে। এছাড়াও 8ম ঘরের মধ্যে আপনার বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে। তাহলে পরে পুরনো যদি কোনো জমি জায়গা সংক্রান্ত বিবাদ থাকে বা প্রবলেম থাকে, জীবনের কোনো স্টেজে বা বিবাহিত জীবন নিয়ে কোনো জটিলতা থাকে আপনার জীবনে, তাহলে সেগুলো কিন্তু আস্তে আস্তে করে রিকভার হয়ে যেতে পারে। এছাড়াও 10ম ঘরে বৃহস্পতির দৃষ্টি পড়ার জন্য আপনার কর্মের জায়গায় কিন্তু একটি বাদ বিতর্কতা আসতে পারে, একটি সমস্যা আসতে পারে, কিন্তু নতুন কর্মপ্রাপ্তি মানে নতুন যারা কর্ম খুঁজছে তাদের ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির যোগ ক্রিয়েট হবে। এবারে দেখুন 1 জুন থেকে 12 জুলাই অবধি কিন্তু মেষ রাশির ঘরে মঙ্গলও থাকবে। তাহলে মেষ রাশির মধ্যে এখন মেষ রাশির অধিপতি মঙ্গল যদি থাকে, তাহলে এটি কিন্তু মহা বড় রাজ্য এবং মেষ রাশির একটি
প্ল্যানিংগুলো কিন্তু খুব ভালো ভালো আসবে। অর্থাৎ যেই মেষ রাশির মানুষরা দীর্ঘদিন ধরে কোনো বিষয় নিয়ে ভাবছিল যে আমি কি করব, কিন্তু সেই মেষ রাশির মানুষরাই কিন্তু এই জুলাই মাস অবধি তাদের মাথায় নতুন নতুন বুদ্ধি ক্রিয়েট হবে, নতুন নতুন বুদ্ধি আসবে এবং বুদ্ধি মানুষকে সফল বানাতে পারে। যে কোনো মানুষ জীবনে সফল হতে গেলে প্রথমে তার বুদ্ধিটা প্রয়োগ করেছি। এবং মঙ্গল তার চতুর্থ দৃষ্টি দিয়ে মেষ রাশির ঠিক চতুর্থ ঘরের মধ্যে দেখবে। যেহেতু মঙ্গল একটি ক্ষত্রিয় বর্ণের গ্রহ, যেহেতু মঙ্গল একটি অগ্নিতত্ত্বের গ্রহ, সেই কারণে কিন্তু হয়তো আপনাদের মাঝে মধ্যে মাথা গরম করতে পারে বা পারিবারিক কিছু বন্ডিং প্রবলেম বা পারিবারিক একটা সমস্যাও আনতে পারে। মায়ের সঙ্গে আপনার মতবিরোধ তৈরি হতে পারে কোনো বিষয়কে কেন্দ্র করে। কিন্তু আলটিমেটলি এই মঙ্গল যখন আপনার রাশি থেকে চতুর্থ ঘরকে দেখবে, তখন কিন্তু আপনার ঘরের জন্য একটি বুদ্ধি ক্রিয়েট হবে। অর্থাৎ ঘরকে যদি আপনি ইমপ্রুভ করতে চান, নতুন বাড়ি বানাতে চান, নতুন ফ্ল্যাট কিনতে চান, যদি আপনার মনের শখগুলোকে আপনি পূরণ করতে চান, সেখানে কিন্তু মঙ্গল আপনাকে অবশ্যই সহযোগিতা করবে। মঙ্গল মেষ রাশির মধ্যে অবস্থান করে অষ্টম ঘরকে দেখবে। অষ্টম ঘরকে দেখার ফলে অষ্টম ঘরের মধ্যে মঙ্গলের দৃষ্টিও পড়ছে, আবার অপরদিকে বৃহস্পতিরও সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে পড়ছে। অর্থাৎ যারা মেষ রাশির মানুষ জ্যোতিষ শিখবো বলে মনে করছে বা জ্যোতিষ করছে, তাদের প্রফেশনটা কিন্তু অনেকটা হাই হবে, তারা আরও বেশি উন্নতি করবে। এছাড়াও যারা বিভিন্ন এজেন্সিমূলক কাজকর্ম করছে বা বিভিন্ন এলআইসি বা বিভিন্ন রকম কি বলবো, অষ্টম ভাবকে নিয়ে যারা কাজকর্ম করছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ইমপ্রুভ হবার আরও বেশি জায়গা রয়েছে। যারা রিসার্চমূলক লাইনে রয়েছে, তাদের ক্ষেত্রেও খুব ভালো যোগ ক্রিয়েট হবে। আবার দেখুন, মঙ্গল ঠিক তার সপ্তম দৃষ্টি দিয়ে রাশির ঠিক সপ্তম স্তরকে দেখছি। এর ফলে কিন্তু বিবাহিত জীবনে কিছু সমস্যা আসতে পারে। আবার দেখুন, শনি কিন্তু একাদশ ঘরে রয়েছে মেষ রাশির। তবে শনির ক্ষেত্রে একটুখানি বলতেই হবে, শনি কিন্তু 30শে জুন থেকে আর প্রায় মোটামুটি পয়লা নভেম্বর অবধি কিন্তু 30শে জুন থেকে 15ই নভেম্বর অবধি কিন্তু শনি বক্রি হয়ে যাবে। এর ফলে কিন্তু মেষ রাশির ক্ষেত্রে একটি বড় সুবিধা তৈরি করবে, সেটা কিন্তু তার কর্মের জায়গাটা কিন্তু ভালো হবে। যারা বিদেশে চাকরি প্রাপ্তি করতে চাচ্ছে তাদের ক্ষেত্রে পজিটিভ, তবে যারা এ দেশে চাকরি করছে তাদের কর্মের জায়গায় কিছু সামান্য মতবিরোধ বা প্রবলেম আসতে পারে। এই জায়গাটা সতর্ক থাকতে হবে। বক্রি শনিকে নিয়ে আমি পরবর্তী সময় একটি অনুষ্ঠান করব। দেখুন, মেষ রাশির দ্বাদশ ঘরে রাহু অবস্থান করছে। কম বেশি এই সারা বছরটি রাহু মীন রাশির ঘরে অবস্থান করবে, অর্থাৎ মেষ রাশির দ্বাদশ ঘরে। রাহু কিন্তু মেষ রাশির মানুষদেরকে অবশ্যই বিদেশে সফলতা দেওয়ার চেষ্টা করবে এবং তার সঙ্গে সঙ্গে রাহু কিন্তু আপনাদেরকে ঘুমের প্রবলেম করিয়ে দিতে পারে। তো এর সঙ্গে সঙ্গে আমরা যদি শুক্রের কথা বলি, তাহলে শুক্র কিন্তু 12ই জুন থেকে মোটামুটি 7ই জুলাই অবধি কিন্তু বৃষ রাশির মধ্যেই অবস্থান করবে, যেটা মেষ রাশির সেকেন্ড হাউস। তো এই সময় শুক্র কিন্তু মেষ রাশির মানুষকে অফুরন্ত অর্থ দেওয়ার চেষ্টা করবে এবং শুক্র বৃহস্পতি কানেক্ট হয়ে একটি কিন্তু খুব ভালো যোগ ক্রিয়েট করবে। যে সমস্ত মেষ রাশির ছেলেমেয়েরা মডেলিংয়ের সঙ্গে, ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে বা ইন্টারনেট সংক্রান্ত কাজকর্মের সঙ্গে, কসমেটিক্স, সাজসজ্জা রিলেটেড কাজকর্মের সঙ্গে, এবং যারা টিচিং লাইনেও রয়েছেন, যারা স্পিকিং রিলেটেড প্রফেশনের মধ্যে রয়েছেন, যারা অ্যাডভাইস রিলেটেড প্রফেশনে রয়েছেন, তাদের ক্ষেত্রে একটা উন্নতির সুযোগ তো আসবেই আসবে। আবার যদি আমরা বুধের কথা বলি, বুধ কিন্তু 14ই জুন থেকে আর 30শে জুন অবধি কিন্তু বৃষ রাশিতে অবস্থান করবে। 30শে জুন থেকে মিথুন রাশিতে চলে আসবে। তাহলে পরে কম বেশি আমরা বুঝতেই পারছি যে বুধও কিন্তু এই সেকেন্ড হাউসে, মেষ রাশির সেকেন্ড হাউসে থাকবে। তো এই বুধ কিন্তু আপনাদের অর্থের নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি করাবে। তাহলে সব মিলিয়ে আমরা যদি বলি, এবং কেতুকে ভুললে হবে না, কেতু ষষ্ঠ ঘরে থাকবে, মেষ রাশির ষষ্ঠ ঘরের মধ্যে কেতু থেকে আপনাদের কিন্তু মাঝে মধ্যে একটু অলসতা আনতে পারে এবং কিছু কিছু মেষ রাশির জন্মছক যদি খারাপ হয়, তারা শত্রুতার কবলে পড়তে পারে এবং তাদের বিবাহিত জীবনকে নিয়ে কিছু সমস্যা ক্রিয়েট হয়ে যেতে পারে। এবারে আমি এই যে পরিবর্তনের কথাগুলো বললাম, আরও বলা যেত, অনেক বলা যেত, তো আমি একটা সামান্য করে বললাম।
তো এরকমই কম বেশি কিন্তু সামনে আসছে, অর্থাৎ এইগুলোই আপনার জীবনে পরিবর্তন আসছে। যদি আমরা মূল কথায় চলে আসি তাহলে পরে মূল বিষয়ের পরিবর্তন হচ্ছে আপনার কিন্তু সব থেকে বড় একটি যোগ ক্রিয়েট হচ্ছে, আপনার হাতে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি হবে বা অর্থপ্রাপ্তি করার বেশ কিছু জায়গাগুলো খুলে যাবে, অর্থাৎ বেশ কিছু আপনার যোগাযোগ এমন বৃদ্ধি হবে যেই যোগাযোগের ফলে কিন্তু আপনার আর্থিক উন্নতি আসবে। এবারে একটা কথা মাথায় রাখতে হবে, কিন্তু আমি যেগুলো বললাম, যেগুলো পজিটিভ পরিবর্তনের কথা বললাম, সেই পরিবর্তন মনে করা যাক আপনার হলোই না, তাহলে কি আমি মিথ্যে? তাহলে কি আপনি মিথ্যে? না, কেউ মিথ্যে নয়। আমিও মিথ্যে নয়, আপনিও মিথ্যে নয়। আপনিও নিজের জায়গায় ঠিক আছেন, আমিও নিজের জায়গায় ঠিক আছি। কিন্তু কেন এই পরিবর্তনগুলো হলো না? তার একটি মাত্র কারণ, আপনার জন্মছকটি হচ্ছে তার সবথেকে বড় কারণ, সবথেকে বড় দোষ হচ্ছে এই জন্মছকটির। অর্থাৎ গোচর নিয়ে আমরা কথা বলছি, অর্থাৎ এই এখনকার ট্রানজিট নিয়ে। এই ট্রানজিট নিয়ে কথা বলতে গেলে পরে একটা কথা মাথায় রাখতে হবে, ট্রানজিটে গ্রহরা অবশ্যই ভালো প্লেসমেন্ট এসে ভালো ফল তখনই দিতে পারে যখন জন্মকালীন গ্রহটি ভালো থাকবে। তাহলে জন্মকালীন গ্রহটি যদি খারাপ হয়ে থাকে তাহলে ভালো সময় আসলেও আপনি ভালো ফল পাবেন না। তখন আপনার কি দরকার? তখন আপনার দরকার কিন্তু আপনার জন্মছকের সঠিক সূক্ষ্মভাবে প্রতিকার করে নেওয়া, এবং প্রতিকার করার পর আপনি দেখবেন মিরাকেল রেজাল্ট আপনার জীবনে আসছে। আপনি আমাকে কি মনে করছেন জানি না, কিন্তু এটাই বাস্তব কথা। কারণ তবেই তো বহু অ্যাস্ট্রোলজারের কাছে বারবার বহু মানুষ আসছে বিভিন্ন জিনিসের প্রতিকার করতে। কিন্তু আপনি যদি মনে করেন প্রতিকার না করে আমি সব করে নেব, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, জন্মছকে যদি পাওয়ার থাকে, জোর থাকে, তাহলে কিন্তু করে দেবে প্রতিকার না করেও। কিন্তু যদি এইগুলো বললাম পরিবর্তনের কথা, কিন্তু বাই চান্স আপনার হলো না পরিবর্তন, তখন কিন্তু আপনাকে মানতেই হবে যে প্রতিকারটি অবশ্যই প্রয়োজন হয়েছে। এবং প্রতিকারটি করার পর আপনি দেখবেন যে কি সুন্দর আপনার জীবনটি ঘুরে যাবে এবং সঠিক লাভ আপনাকে এই গ্রহগুলো দিয়ে দেবে। এটা কোনো প্রতিকার নিয়ে আমি অ্যাডভার্টাইজ করছি না, এটাই বাস্তব কথা। এই জন্যই প্রতিকারের কথাটা এসছে। এবারে বহু মানুষ বলবে, দাদা আমার কাছে তো পয়সা নেই, আমি টোটকা করছি অনেক। হ্যাঁ, অবশ্যই টোটকা করলে পরে ভালো রেজাল্ট পাওয়া যায়, কিন্তু টোটকা করে পরে 100% রেজাল্ট কখনোই পাওয়া যায় না। কারণ টোটকা অনেকটা একটু কিছুটা সমস্যা ক্রিয়েট সলভ করে, কিন্তু সব সমস্যা সলভ করতে পারে না। সেখানে কিন্তু রত্ন বা বিভিন্ন কবচের অনেক বড় ভূমিকা থাকে। আপনি মানুন চান না মানুন, এটাই বাস্তব কথা। তাই আপনি যদি নিজের জীবনকে পরিবর্তন করতে চান, তাহলে পরে অবশ্যই কিছু প্রতিকার করে নেবেন আপনার জন্মছকে, সঠিক প্রতিকার করে নেবেন। এবং আপনি দেখবেন যে আমি যে কথাটা নিয়ে ভিডিও অনুষ্ঠান শুরু করেছি, আপনার জীবনে আসতে চলেছে একটি মহাবড় পরিবর্তন। সেই পরিবর্তন আপনার ঘরে আসবেই আসবে প্রতিকার করার পর। প্রতিকারটা যেন সঠিক হয়, এই জায়গাটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। যাই হোক, কিছুটা বোঝাতে গেলাম। অবশ্যই আপনার দিন কেমন যাচ্ছে অবশ্যই লিখে জানাবেন। এখানে শেষ করলাম, পরের দিন আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণ নমস্কার, অনেক ভালো থাকবেন। শুভরাত্রি।